আমরা অনেক সময়ই শুনে থাকি ভগবানকে সবকিছু অর্পণ করে দাও। কিন্তু এই অর্পণ কথাটার অর্থ আসলে কি? কি কি জিনিস ভগবানকে অর্পণ করতে হয়? ভগবান ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস্য পত্তির দ্বারা সমস্ত কর্ম অর্পণ করার কথা এই জন্য বলেছেন যে মানুষ করণ অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, প্রাণ, উপকরণ যেমন কর্ম করার উপযোগী বস্তুগুলিকে বলা হচ্ছে, এবং ক্রিয়াগুলিকে ভ্রমবশত নিজের বা নিজের জন্য বলে মনে করে, যা কখনো তার ছিল না, নেই এবং হতে পারেও না। উৎপত্তি এবং বিনাশশীল বস্তুগুলির সঙ্গে অবিনাশীর সম্পর্ক কোথায়? আমি ভগবানের এবং আমার বলে যা কিছু আছে সবই ভগবানের, এই ভাব নিয়ে সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে দেওয়া উচিত। অর্থাৎ বস্তু থেকে নিজের মমতা তুলে নেওয়া প্রয়োজন। এরূপ করার পর সাধকের জগতের থেকে অথবা ভগবানের কাছ হতে আর কিছুই চাওয়ার প্রয়োজন হয় না, কারণ তার যা প্রয়োজন তার ব্যবস্থা ভগবান নিজেই করে থাকেন। অর্পণ করার পর শরীরাদি পদার্থগুলিকে আর নিজের বলে মনে করা উচিত নয়। যদি নিজের বলে মনে হতে থাকে তাহলে প্রকৃত অর্পণ হয়নি। ভগবানকে অর্পণ করাতে এমন বিশেষত্ব আছে যে যে কোনোভাবে, এমনকি উত্ত্যক্ত হয়েও যদি অর্পণ করা যায় তাহলেও তাতে লাভই হয়ে থাকে, কারণ কর্ম এবং বস্তুসমূহ নিজের নয়। সাধকগণ প্রায়শই এই ভুল করে বসেন যে এই উপকরণগুলি যে ভগবানের তা তাঁরা মানার চেষ্টা করেন, কিন্তু করণ এবং স্বয়ংও যে ভগবানেরই এই দিকে তাঁরা নজর দেন না। সেই জন্য তাঁদের অর্পণ সম্পূর্ণ হয় না। সুতরাং সাধকদের করণ, উপকরণ, ক্রিয়া এবং স্বয়ং এ সব কিছুই ভগবানের বলে মেনে নেওয়া উচিত, যা বাস্তবিকই ভগবানের। কর্ম এবং পদার্থগুলি বাহ্যত ত্যাগ করাকে অর্পণ বলে না। ভগবানের বস্তু সামগ্রী ভগবানের বলে মেনে নেওয়াই হলো অর্পণ। যে ব্যক্তি বস্তুগুলিকে নিজের বলে মনে করে ভগবানে অর্পণ করে, ভগবান তার পরিবর্তে তাকে অনেক জিনিস প্রদান করেন। যেমন জমিতে যত বীজ বপন করা হয় তার কয়েক গুণ অধিক শস্য পৃথিবী ফিরিয়ে দেয়, কিন্তু শস্য যত অধিকই হোক না কেন তার সীমা থাকে। অপরপক্ষে বস্তুটি নিজের নয় মনে করে, ভগবানের মনে করে ভগবানকে যে অর্পণ করে, ভগবান তার নিকট নিজেকেই সমর্পণ করেন এবং তার কাছে ঋণী হয়ে যান। অর্থাৎ বস্তুগুলি নিজের মনে করে অর্পণ করলে, হৃদয়ে বস্তুগুলির গুরুত্ব থাকলে সেই বস্তুর পরিবর্তে বস্তুই পাওয়া যায়। আর প্রত্যর্পণের সময় নিজের বলে মনে না করলে স্বয়ং ভগবানকেই লাভ করা যায়। প্রকৃত অর্পণে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তার মানে এই নয় যে অর্পণ করায় ভগবানের কোনো সাহায্য হয়। তাতে অর্পণকারী কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং এতেই ভগবান প্রসন্ন হন। যেমন একটি ছোট্ট ছেলে পড়ে যাওয়া চাবি তার বাবাকে খুঁজে দিলে তিনি খুশি হন। ছোট্ট ছেলেটিও বাবার, বাড়ির অঙ্গনও বাবার এবং চাবিটিও বাবার। প্রকৃতপক্ষে চাবিটি পাওয়াতেই যে বাবা খুশি হয়েছেন তা নয়, তিনি খুশি হয়েছেন ছেলেটির ভাব দেখে। তাই তিনি আশীর্বাদ করে বলেন, তুমি অনেক বড় হও, অর্থাৎ তাকে নিজের থেকেও বড় দেখতে চান। এইরূপ সকল পদার্থ, শরীর এবং শরীরই ভগবানেরই। সুতরাং এইগুলির থেকে আপন ভাব দূর করা এবং সেগুলি ভগবানকে অর্পণ করার ভাব দেখেই তিনি প্রসন্ন হন এবং ঋণী হয়ে যান।